आकाए रमदार सरकार दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लम और उम्मत अपने आमिर रवाज रसूल अमल करियार दिनर सच्चा समूद अल्लाह ओ मानसुरे दान करे मुसलमान আমার আল্লাহ কইছে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। রব্বুল আলামিন ফরমায় যেসব মানুষে আমার দিন প্রতিষ্ঠিত দিনের প্রতিষ্ঠা করার লাগিয়া চেষ্টা করে মেহনত করে কোশিশ করে মুজাহিদা করে জান লাগায় মাল লাগায় ফিকির লাগায় দিমাগ লাগায় গবেষণা করে চেষ্টা করে মেহনত করে জান মাল খাফায় মুজাহিদা করে নফসের সাথে মাহলের সাথে পরিবেশের সাথে চেষ্টা করে আপনার দিন ফাইতো করে 24 ঘন্টা চিন্তা ফিকির লাগায় আমার নবীর তর্জ তরিকায় সাহাবায়ে কেরামের তর্জের সময় মেহনত আরম্ভ করব আমি আল্লাহ কইয়ার আল্লাহ না দিয়ান্নাহুম আমি আল্লাহ নিশ্চয় তারারে আমি হেদায়েতের রাস্তা ওগল খুলিয়া দিমু। একবার কই সুবহানাল্লাহ। আমরা দিনের লাগি কিতা ফিকির লাগাই দিন যে হাসিল হইতো সবাই মক্তব কিছু ফুড়িয়া আর আমরা জানছি আমরা দিন জানি লইছি কিন্তু দিন বুঝো হামাইছে না। আর না কোন মুসলমানে জানে না মুসলমানের ফয়লা খাম নমাজ এই কথা সারা জানা আছে নি না নাই? তোরা হানা কই না আছে নি না নাই? তাইলে সৈয়দপুর গ্রাম নমাজ ছাড়নেওয়ালা যুবক যুবতী আসেন নি না নাই? আসেন নি না নাই? হে জানে নমাজ পড়া লাগে তে খেনে পড়ে না। জানে সুদ ছাড়া লাগে খেনে ছাড়ে না। সমুজ বাবা বড় কঠিন রে ভাই। কোন মুসলমানে ওয়াজ জানে না কিন্তু মুসলমান হারামের মধ্যে মুবতলা ফরজ থাকি দূরে আছে ইসলাম তাই বড় ক্রুশ দূরে তার আসল কারণ হইল তার ইমান মজবুত হইছে না দিনের সমুজ তার ভিতরে ঢুকিছে না। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার আল্লাহ রসুলে ফরমাইরা আল্লাহ যেসব মানুষের লাগি ইচ্ছা ইরাদা করেন আল্লাহ যেসব মানুষের ইচ্ছা ইরাদা করেন আমার আল্লাহ যারে চাই আপনার সেই মানুষের দিনের সমুজ দান করে। নবী যে কইরা আমিও কাহাকে সমুজ দেবার আমার কোনো ক্ষমতা নাই যদিও আমি নবীও খেররে দিনের সমুজ দেবা আমার লাগি সম্ভব নাই। ভাই ইন্নামা আনা কাসিমন আমি শুধু প্রচারক আমি শুধু ডিস্ট্রিবিউটার আমি শুধু বন্টনকারী সমুজ দেনেওয়ালা আমার আল্লাহ। একবার হও না সুবহানাল্লাহ। বহুত মুসলমান আপনার গ্রামেও আসেন কইবা ওয়াজ দি কিতা করতায় এটা ওয়াজ আমরা জানি না নি এটা বহুত ওয়াজ আমরা জানা আছে ওয়াজ দি কিতা করতায় ওয়াজের উপায় হামাইয়া হবার হয়েছি আসেন নি না নাই? এখানে মাতইন না দেখি হয়তো আপনারা এটা নাই কিন্তু এগুলা মানুষ আছে নি না নাই? আছে। এখন কিন্তু এই মুসলমান যেও আছে না কেনে সাইয়া দেখো সেই ইসলাম থেকে বহুত দূরে আছে হে তার ভিতরে দিনের সমুজ ঢুকছে না। এর লাগিয়া দিনর সমুজ ফাইতে হইলে পয়লা নম্বর কাম হইল দিনর কথা শুনা দিনর আলোচনা শুনা 1 নম্বর কাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ আল্লাহর জিকির দাত কৃপণতা করিও না জবান আল্লাহ দিছেন রে ভাই। আর আল্লাহর রসুলে ফরমাইছেন যে মানুষে
এই জাতীয় তসবিহাত তজকিরাত দিয়া জিকির তসবিহ দুরূদ শরীফ ইত্যাদি দিয়া তার জিহ্বা ওখানে সবসময় তরুতাজা রাখবো। অর্থাৎ তার জিহ্বার যেসব মানুষে সবসময় আল্লাহর জিকির লাগাইয়া রাখবো। আল্লাহর কসম, ময়দানে মাহশর এই মানুষ হাসি হাসি গিয়ে আল্লাহর জন্য তো ঢুকিব। একবার কই না সুবহানাল্লাহ। আরে ভাই জবান দেনে বলে আল্লাহ, কিন্তু 24 ঘন্টার ভিতরে কতবার আল্লাহর জিকির করো, কতবার আল্লাহর জিকির করো। আবার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, উম্মত কিয়ামতের ময়দানে একদিন সারা গিয়া জমা হইবেন, যেদিন কেহ কাহারও কোনো সঙ্গী থাকতো নাই, হাহাকার আরম্ভ হইব, মানুষে ওলা অবস্থা হইব, মানুষ সবাই চিৎকার দিব। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, এই দিন কিছু মানুষ গিয়া ময়দানে মাহশর উঠিবাম, যারা চেহারা মুবারক ওখানে 14 রাত করে চাঁদের মতো চমকিব। আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরামে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, এইসব মানুষ খারা হইবা। নবীজি ফরমাইছেন, মাত্র 100 বার যারা আপনার রোজানা 100 বার পড়িব লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা ইচ্ছা প্রকাশ করলে রোজানা 100 বার পড়িতে পারবো না? ও তো এখানে পারতা নাই, বুঝা গেছে না? তো ইনশাআল্লাহ কইতে পারবো না? দুনিয়ার কোনো বস্তুটি পারবাই নি চেহারা কিয়ামতের দিন চমকাই দেয়। ময়দানে মাহশর কি বস্তু যদি আজ মুসলমানে বুঝতো, কবর কাহাকে বলে যদি চিনত, জাহান্নাম কি বস্তু যদি জানতো, তাহলে এইসব কথার দাম থাকতো। আজ দাম থাকতো, সুরির দাম জানে, সুতার দাম জানে, একদম পিপিলিকা থাকি হাতটি পর্যন্ত প্রত্যেক বস্তুর কর্ম ডিউটি ফাংশন সব কিচ্ছু জানে। কিন্তু আল্লাহর দিনের দাম মুসলমানের ভিতরে নাই। এর লাগি ফয়লা খাম হইল দিনের আলোচনা শুনা। আমি আয়াত করিমা তিলাওয়াত করছি, আল্লাহ কইছেন, ইন্নামাল মুমিনুন, এইসব ইমানদার তো আসল মুমিন, এইসব মুসলমান তো আসল ইমানদার। আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, যখন তাহাদের সম্মুখে আমার আল্লাহর স্মরণ করা হয়, আমি আল্লাহর দ্বীনের আলোচনা তার সামনে উঠানি হয়, আমি আল্লাহর আপনার আল্লাহ ওয়াহদানিয়ত সম্পর্কে আলোচনা করা হয়, আমি আল্লাহর মিলকিয়ত সম্পর্কে আলোচনা করা হয়, আমি আল্লাহর সৃষ্টি সম্পর্কে আলোচনা করা হয়, আর শোনার বাদে আল্লাহ কইলা ওয়াজিলাতু কুলুবুহুম, আমার বান্দাগুলোর দিলের মধ্যে আমি আল্লাহর ডর পয়দা হয়ে যায়। একবার কও না সুবহানাল্লাহ। আল্লাহর ডর পয়দা হইতে হইলে পয়লা নম্বর কথা হইল আল্লাহর দিনের মাত কথা শুনা। 24 ঘন্টার ভিতরে খবর শুনো। খবর শুনলে তোমার ভিতরে ডর পয়দা হইতো। তুমি যে নমাজি বনতাই, নাফরমানি ছাড়তাই, আজ মানুষের দিনের কথা শুনতেও চায় না, কিন্তু হে গোলাম ইয়াদ রাখিও, আল্লাহ তোমার শ্রবণ শক্তি দিছে আল্লাহর দিনের কথা শোনার লাগিয়া, আল্লাহ দর্শন শক্তি দিছে দিনের রক্ষণাবেক্ষণ করার লাগিয়া, আল্লাহ সমুজ শক্তি দিছে দিন বুঝার লাগিয়া। আজ দুনিয়ারে গবেষণা করো, দুনিয়ার থিয়েটার দেখো, দুনিয়ার ফেসবুক দেখো, দুনিয়ার ইউটিউব দেখো, দুনিয়ার গান্ডা ফটো দেখো, নাচ দেখে তামসা দেখো, কিন্তু আফসুস মুসলমান, দিনের কথা শোনার তোমার কোনো সময় নাই, কোরআনের কথা শোনার তোমার কোনো সময় নাই, কোরআনের কথা গবেষণা করার তোমার কোনো সময় নাই, ইসলাম পর্বে সার্চ করার তোমার কোনো সময় নাই। তাই তো আল্লাহ কইছে, গোলাম ইয়াদ রাখিও, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এক নিয়ামতের যদি প্রশ্ন করা যায়, ও যে চোখ দিয়া 60 বছর 70 বছর একজনে দেখলায়, এই চোখ দেবার অর্থ কিতা, আর এই খানোর আওয়াজ দিয়ে শোনার অর্থ কিতা? আসল মকসদ তো আল্লাহ পাকে দিছে আল্লাহর মাত কথা শোনার লাগিয়া, কিন্তু আমরা শোনার সময়ও নাই।
এর কারণে আমার আল্লাহ কইলা যে সময় শোনা লাগান শোনা আমার বন্দায় গুনি লাইব ওয়াজিলাত কুলুবুহুম তাদের কলবের মধ্যে আমার ডর আমার ভয়ভীতি সৃষ্টি হইব ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা আর যে সময় আমার বন্দাগুলোর সামনে আমার কোরআনের আয়াত সম্পর্কে আলোচনা হইব কোরআন তারারে পড়িয়া গুনানি হইব কোরআনের তফসির তর্জমা তারারে বুঝানি হইব তখন তার ইমান ওখান খালি বর্ধিত হইব একবার হই না সুবহানাল্লাহ। তাইলে আমরা ইমান বাড়াইবার লাগিয়া সময় নাই মসজিদ আখটা যদি এলান হয় দিনের মাথা হইব সুন্নত বালা বালা করি ফরতেও নাই বেটায় আপনার ফালদি বার হইয়া যাইব ইলা ওই নি না মাতই না কেনে তফসিরের মাহফিলের বইব আমরা বই নি না এটা সব আমরা জানি জানো কিতা রে ভাই কিতা জানি জানলাম কিতা তো যাও আমার ভাই ওখান বুজুর্গ হল ভূমিকাত আকাবির হল আইবা আলোচনা করবা এর লাগি ভূমিকাত চূড়াম হুনার গুরুত্ব সম্পর্কে আলোচনা করলাম আল্লাহ পাকে আমরা সারারে বারবার এই খান দিয়া দিনের কথা শুনবার তৌফিক দেখবা হবো আমিন কারণ আল্লাহ পাকে জিজ্ঞাসা হে গোলাম তোমারে যে খান দিছিলাম খেনে আমার কথা শুনলাই না এই খানোর আওয়াজ তো দিছিলাম তুমি আমার কথা শুনবার লাগিয়া একবার অতীত জীবনের বা একবার চোখ ফলাও চাই যে আমার বা ইহলার বুজুর্গ হল কি পর্যন্ত আমি আল্লাহ আল্লাহ রসুলের বাত কথা শুনলাম আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমি হাদিস পড়েছি নবীজি ফরমাইলেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন আল্লাহ যে সব মানুষের লাগি বালাই করতে চায় আল্লাহ যে সব মানুষের লাগি সম্পর্ক স্থাপন করতে চায় আল্লাহ যারা জান্নাতের মালিক বানাই লিতে চায় আল্লাহ যারা জাহান্নাম থেকে বাঁচাই লিতে চায় আল্লাহ যারা আপনার দুনিয়া আখিরাতের সফলতা দিতে চায় এই সব মানুষরে আমার আল্লাহ দিনের সময় দান করিলাই একবার হও না সুবহানাল্লাহ দিনের সময় বক্কা মিলে না আর যে ফাইলাইছে বিকারি হইলে হে কামিয়াব একবার হও না সুবহানাল্লাহ আর যে ফাইছে না পৃথিবীর বাদশা হইলেও হে বরবাদ বরবাদ নাই মাতেন না আমরা কই নানি বলে না ঠিক আছে ইন দেখি অত তবলিগ করেন নমাজ পড়েন কিন্তু অভাব যায় না এই বেটায় বেনমাজ নমাজ পড়েও না সুদ খায় তেমো খালি গাড়ি লিয়ে দৌড়ায় আসেনি না নাই ইলা মতবাদ আমরা আসেনি না নাই গলত গবেষণা করলে তো ইলা চকুত আইব আর ইজেক তো আল্লাহ সারারে দে দন দৌলত সবরেও দে মানলেওয়ালারে দিব না মানলেওয়ালারে দিব কিন্তু দেওয়াটা হইল দুই জাত দেওয়াটা হইল দুই জাত একটা হইল মহব্বত মায়া করিয়া আল্লাহ দে আর একটা হইল জহমত গজবি রিজেক আল্লাহ দে ফাইবা ফিরাউন নমরুদ কারুন সাদ্দাত তারা বহুত দৌলতের মালিক আসল মুসলমান দুনিয়ার দনজন সবই ওয়া কারণ সকলি সারিয়া তুমি কবরে গমন সকলি সারিয়া তুমি কবরে গমন আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার আল্লাহ কইছে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা আল্লাহ জানে যাদেরকে দুনিয়ার মানুষ এক দুনিয়ার ইমানদার মান আমিলা সালিহা যে আমার বিধান অনুযায়ী জীবন গঠন করি লাইব যে আমার নাফরমানি থেকে বাঁচিয়া তার জীবন বানাই লাইবাই আমি আল্লাহ পাকে ফরমাইয়ার ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ এই পৃথিবীর জমিনের মধ্যে তোমার এমন একটা পবিত্র জীবন দান করব শান্তির জীবন দান করব সুখের জীবন জিন্দগি দিব ইজ্জতের জিন্দগি তোমার দুনিয়ার দিব আমি আল্লাহ তোমার কইয়ার ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা আজ মুসলমানের সেই ইয়াকিন নাই যে ঈমান ইসলামের মধ্যে দুনিয়া শান্তি নিহিত আছে মুসলমানের দৌলতের পিছনে শান্তি অন্বেষণ করে গলত রাস্তায় দৌলত হাসিল করলে মনে হয় দুনিয়ার ধনী আমরা শান্তি পাই লইব যার কারণে অবৈধ রাস্তা অবলম্বন করেন সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া বেবিচার রাখাজানি ঠকাঠকি মারামারি করায় যার কারণে জমিন আজ মুসলমান লাঞ্ছিত বঞ্চিত অবদস্ত হইলায় নতুবা আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহর কোরআন সত্য মুসলমান সাহাবায়ে
কেরামর জীবন অন্বেষণ করম, আজ আপনার আমার জীবনটা অন্বেষণ করম। মানুষের গলত রাস্তার মধ্যে কি পর্যন্ত দাবিত হইলাম, যার কারণে আজ আপনি আমি জমিনও লাঞ্ছিত বঞ্চিত পদস্থ হইলাম। মুসলমান পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দিন বাস্তব জীবনে আনতে হইলে পয়লা কাম হইল ইমান গঠন করতে হবে। ইমান ফড়লে কাম আইতো না। সাহাবাই কেরামে ইমান গঠন করছেন অগ্নি পরীক্ষা দিয়া, আর আমরা মৌরসত্বই ইমানদার বঞ্চি। ডিফারেন্স হইল ওটা। আমরা মার গড় থাকি জন্ম নেওয়ার বাদে মুসলমান জন্ম লইলে ইসলাম, আর সাহাবাই কেরামে ইমানের অগ্নি পরীক্ষা। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবা, ইমান আনার কারণে এই পর্যন্ত নির্যাতিত হইলা মুসলমান। এহাতকের যে সময় হযরতে খাব্বাব চুলির মধ্যে লটকানি হইত, কি পর্যন্ত ইমানের পরীক্ষা তারা দিলাম। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রে চুলির মধ্যে যে সময় লটকানি হইত, বার করি নেবা আরম্ভ হইছে। খরইয়া যুবকসকল দৌড়ার, মানুষ দৌড়ার যে অমুকরে চুলির লটকানি হইতো, তারা আপনার এই সিনারি দেখত। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রে নিয়া চুলির মধ্যে যে সময় উঠানি হইছে রে ভাই, ওই সময় খাওয়ার আপনার তক্তার মধ্যে শুয়াইয়া, তক্তার মধ্যে শুয়াইয়া আর দুইটা দুই দিকে রাঙ্গাইয়া, ফাও দুইটা দুই দিকে মেলাইয়া হযরতে খাব্বাব রে লুয়া মারা হইল, ফেরেক মারা হইল তক্তার লাগিয়া। ফেরেক মারিয়া হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে লম্বা লম্বা লুয়ার ফেরেক দিয়ে আপনার ফার দেওয়া আরম্ভ হইছে। ওই সময় কইছে, খাব্বাব একটা কথা তুমি যদি মানি লাও, তাহলে তোমার এই চুলিটাকে ছাড়িয়া দেব হইব। তোমারে আমরা তোমার জীবন দান করিলাইমু যাইবা গিয়া, একমাত্র কথা তুমি মানবাইনি কৌসাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, কি কথা ব্যক্ত করো? বলে, যদি তুমি ও কথাখান মানি লাও যে তোমারে ছাড়িয়া দেব হয়ে যাও, এর বিনিময়ে নাউযুবিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তোমার বদলা কামনার কাতল করাও। ও কথাখান যদি মানি লাও, তোমার জীবন দান করাইব, তুমি চলিয়া যাইবা। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, হে মানুষ, হে আপনার নিষ্ঠুর অত্যাচারী হল, তোমরা তো আমারে ও কথা করায় যে আমার জানোর বিনিময়ে নবী মুহাম্মদের তোমরা শহীদ করতাই, কিন্তু আমি ও কথা প্রত্যুত্তরে তোমরা জানাইয়া দিয়ার আমার জীবন তো দূরের কথা, কসম খোদার আমার জান যাইত, এর বিনিময়ে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরের মধ্যে একটা খাটা পর্যন্ত গিয়া ঢুকুক, আর আমারে তোমরা ছাড়ি দিবা যদি কো, আল্লাহর জাতর কসম আমি তোমরার সেই কথা মানতে রাজি নাই। একবার কই না সুবহানাল্লাহ। তারা কি পর্যন্ত অগ্নি পরীক্ষা দিলা। হযরতে বিলালের জীবনী আপনারা জানো, হ্যাঁ, কি পর্যন্ত অগ্নি পরীক্ষা সাহাবায়ে কেরামর। ওর কারণে আল্লাহ পাকে কইছে, আমিনু কামা আমানান নাস, তুমি যাই এইভাবে ইমান গঠন করো যেভাবে আমার নবীর সাহাবায়ে কেরামের ইমান ছিল। একবার কই না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ইমান আল্লাহ মদের আয়াত যে সময় নাজিল হইল, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ জানাই দিল, নিশ্চয় মদ, গাঞ্জা, জুয়া, ড্রাগস খাবার, তীর খালানি, এই জাতীয় আপনার যে যতগুলো আছে, আর বুতর পূজা করা, এইসব হইল আপনার শয়তানের গৃহীত গান্দা আমল। ফাজতানিবু, তোমরা ইমানদার হলে এইগুলো থাকি বাঁচি যাও, লাআল্লাকুম তুফলিহুন, তাকে নিশ্চয় তোমরা কামিয়াব আর সাকসেস হয়ে যাইবা।
লগে লগে তারার মধ্যে ট্যাঙ্কি বাড়িতে গিয়াও আপনার সব ডাউনলোড করলাম, সব তারা আপনার ফেলাই দিলা। এহাতকে যার গরো যে সাহেব তারার পতা ছিল মদবান করতম, আয়াত নাজিল হওয়ার লগে লগে এমনভাবে কসম খাইয়া সাহাবায়ে কেরাম মদ ছাড়িলা, আর কোনোদিন কোনো সাহাবীর মুখে মদ উঠিল না। 1400 1450 বছর অতিবাহিত হইয়া যার কোন মুসলমান এই কথার বাদ জানে না মদ খাওয়া হারাম? কোন মুসলমান এই কথার বাদ জানে না ড্রাগস খাওয়া হারাম? কোন মুসলমানে জানে না গাঞ্জা খাওয়া হারাম? কোন মুসলমানে এই কথার বাদ জানে না লটারি মারা হারাম? আজ সেই দিকে দাবি তৈলা হারামের মধ্যে পূর্ণাঙ্গ দাবি তৈয়া তুমি ইমানের দাবিদার বললাই, তারা পূর্ণাঙ্গ হারাম তোমরা ত্যাগ করিয়াম, পূর্ণাঙ্গ ফরজ ওয়াজিবের মধ্যে ঝাঁপিয়া পড়িয়াম, ইমান সম্পর্কে ডরাইলা। আজ তুমি আমি পূর্ণাঙ্গ নাফরমানির মধ্যে দাবি তৈয়া আর অর্ধাঙ্গ ইমান দুনিয়া আমল দুনিয়াত করিয়াম, ইমানের দাবি করিয়ার কিন্তু জানিয়া রাখো জি লাগানে কা জাগা দুনিয়া নেহি, ये इबारत की जगह तमाशा नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। पढ़ो ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন এক পৃথিবী বর্তমান আতর মুডির পৃথিবী ঢুকিছে। জোরে হাওয়া ছাড়লে ওইটাত মিডিয়া তাই আইনি না না হাতই না কেনে আইনি না না জোরে কেউ হাওয়া ছাড়লে এইগুলো তো কমান্ড আছে নি না নাই? হাওয়ার দরবার লইও আস্তার মিডিয়া উত্থাল চলে খালি কিলা হাওয়া কিগে ছাড়িল বালা হাওয়া না বাদ হাওয়া আসেনি না নাই? খোয়ার মন মকসদ হইল বর্তমানে ডেইলি শুনবাই অমহর গাড়ি ধরা হয়েছে, কতটা পাওয়া গেছে অতটা পাওয়া গেছে। যদি সেন্সাস করা যায় 99% আপনারই আমার ওলা পাওয়া গেছে, ওলাই না নাই? নামগুলো আমরা নাই নেন হাতই না কেনে অমুক ইসলাম, অমুকুর রহমান, অমুকুর রহমান আর অমুকুল ইসলাম গিয়ে আর ইয়ার ড্রাগসর কারবার করার কোনো কথা আসেন নি? মাতই না কেনে আই দে কিতা ওয়াজ করতাই রে ভাই, কি ওয়াজ করতাই। আজ মুসলমান ও আপনার কোরআন হাদিস থেকে বহু ক্রুশ দূরে, খালি নাম মুসলমান। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার চলন ফিরন, তোমার ব্যবহার, তোমার আমাল, তোমার ইমান দেখিয়া যাকে যাকে মানুষে ইসলাম গ্রহণ করল, আজ তোমার আমার এসব দেখিয়া মানুষ ইসলাম থেকে দূরে সরিয়া যায়। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এই ইসলাম সোজা ফাইলাই না। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম শহীদ হওয়ার বরকতে, সাহাবায়ে কেরাম শহীদ হওয়ার বরকতে, নবীজির মোবারক দান্দান শহীদ হওয়ার বরকতে, মাতার রক্ত জমিনে ফেলানির বরকতে, বিশেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল তাইফের জমিনে নবীজি লইয়া গেলে ইমানের দাওয়াত। সব মুসলমানে জানো নবীজির মাথার রক্ত পা পর্যন্ত গিয়া জুতা মোবারক ছোটা লাগলো। ও জায়গার মধ্যে যারা নবীজিরে আমরা নির্যাতন করছিল সেই বংশের আওলাদ মুহাম্মদ বিন কাসিম সকফি রহমতুল্লাহ আলাইহি, যিনি তাবিঈ ছিলেন, সর্বপ্রথম প্রকাশ্যভাবে ভারতের জমিন ইসলামের দাওয়াত লইয়া আইলাম। আমার খোয়ার মকসদ হইল ভারতের মুসলমান যদিও সাহাবায়ে কেরামের আগে দাওয়াত লইয়া আইসেন, কিন্তু প্রকাশ্যভাবে প্রতিষ্ঠিতভাবে সর্বপ্রথম মুহাম্মদ বিন কাসিম সকফি রহমতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের জমিনও প্রকাশ্যভাবে ইমানের অভিযান লইয়া আইছিলাম। আর তার পিছনের ইতিহাস দেখো চাই, এই ভারতের মুসলমানের ইমান ইসলাম পাওয়ার পিছনে নবীজির মোবারক রক্তবিন্দু ফার ফাতা পর্যন্ত গিয়া বসিল। আজ মুসলমানে নবীজির মোবারক মাতার রক্তর খুনের বদলা তুমি ইসলাম পাইয়া আজ নবীজির প্রেম তুমি প্রকাশ করো, আর ইসলাম থেকে কত ক্রুশ ধরে চলিয়া গেলায়। দুঃখ লাগেও কথার উপরে পৃথিবীর মধ্যে ইসলাম একমাত্র ধর্ম
যেটা এখানে আপনার ফায় হাতের একটা নখ কাটা থাকি লইয়া আর চুল কাটা পর্যন্ত প্রসাব পায়খানা থাকি লইয়া সব কিছু শিক্ষা দিয়া ইসলামে আপনার আপনার দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করিয়া তৈয়া গেলাম। কিন্তু আজ এখানে আমি ইসলাম থাকি দূরে সরিয়া গেলাম। মুসলমান, ব্যবসা বাণিজ্যর দিকে যাও, ইবাদতের ব্যাপারে যাও, ইমানিয়তের ব্যাপারে যাও, মুআমালাতের ব্যাপারে যাও, মুআশরাতের ব্যাপারে যাও, আখলাকিয়তের ব্যাপারে যাও, প্রত্যেক বিভাগের মধ্যে মুসলমান ইসলাম থাকি বহু ক্রুশ দূরে আমরা সরিয়া গেলাম। কোন ডিপার্টমেন্টও ইসলাম আছে? এক নম্বর যদি ইমানের মাত আমি মাতো আসলাম, ইমানের মতো আসলাম, আল্লাহ কইছেন সাহাবাই কেরামের মতো ইমান হইতো। সাহাবাই কেরামে ইমানের মধ্যে থাকা অবস্থায় পরিপূর্ণ আল্লাহর বিধান এবং পরিপূর্ণ নাফরমানি থাকি বাঁচিয়া তারা ইমান সম্পর্কে 24 ঘন্টা সচেতন এবং ভয়ভীতি আসলো। আমরা ইমানদার হইয়া নাফরমানি করিয়া আল্লাহর নাফরমানির মধ্যে দাবি ছইয়া পুরুষ মহিলা হলে দাবি করি যদি নমাজ না পড়ি, রোজা না রাখি, যদি আপনার সুদ ঘুষ মদ গাঞ্জা খাই, যদি বেপরদা বেহায়া করি, ইমান কিন্তু ঠিক আছে রে ভাই। ইলা দাবি আসেনি না নাই? তোরা একটু হানা করি না, আসেনি না নাই? এখন কোন চাই আমি যদি নমাজ না পড়ি, আমার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তরকুস সালাত। মুমিন আর কাফির, মুমিন আর অমুসলমান, ইমানদার আর বেঈমানের মাঝখানের একমাত্র পার্থক্য হইল নমাজ ছাড়ি দেওয়া। হ্যাঁ, নমাজ ছাড়ি দিব, তার পিছনে শয়তান দাবিত হইব, তার পিছনে গান্দা পরিবেশ ঢুকি যাইব, তার গান্দা খাসলতে তারে বেরিয়া লইব, ক্রমান্বয়ে সে কুফরির মধ্যে গিয়া পৌঁছিব। আকা ইনামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ রসুলে ফরমাইছে মান তারাকা সালাতা মুতাআম্মিদা, যে মানুষের জানিয়া বুনিয়া নামাজ ছাড়ি দিবায়, আল্লাহ রসুলে ফরমাইছে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, এই মানুষে গুয়াকে একটা কুফরি কাম করে লইলায়। এখন প্রত্যেক গড়ে গড়ে নমাজ ছাড়া মানুষ আসেনি না নাই? আসেনি না নাই? এটা হদিস বেদান জানো আপনারা। হ্যাঁ, নবী যে ফরমাইছে আসসালাতু ইমাদুদ্দিন, নমাজ ইসলামের একটা মহাস্তম্ভ। এই মসজিদ ওখানে খাড়া হয়েছে, কুটিও গুনতে নেন, মাতই না কেন? মনে করেন আপনার 4টা-5টা কুটি, এর মধ্যে সবচেয়ে বড় কুটি ইমান, 2 নম্বর হইল নমাজ। আল্লাহ রসুলে ফরমাইছে নমাজ সবচেয়ে বড় কুটি, সবচেয়ে বড় স্তম্ভ। আল্লাহ রসুলে ফরমাইছে আসসালাতু ইমাদুদ্দিন, নমাজ ইসলামের মহাস্তম্ভ। আল্লাহ রসুলে ফরমাইছে মুসলমান মান আকামাহা, যে মানুষে নমাজ রে কায়েম করলো ফাকাদ আকামাদ্দিন, ও মুসলমানের দিন রে কায়েম রাখলো, খাড়া রাখলো রে ভাই। আল্লাহ রসুলে ফরমাইছে ওয়ামান তারাকাহা, যে মুসলমানের নমাজ ছেড়ে দিয়ে দিল, আমি আল্লাহ রসুলে কইয়ার ফাকাদ হাদামাদ্দিন, এই মুসলমানে ইমান আপনার দিন ধ্বংস করলো। মুসলমান थोड़ा और मानु आगे दिया गौसाई थोड़ा आगे दिया गौसाई हाँ थोड़ा आगे दिया गौ किस्सा काहिनी कइले मानसे खूब आराम पाइन और আমলর মাত মাতিলে মানুষে বেশ ভালো লাগে না কারণ আমলর বাজারও তো হে নাই থোড়া আগে দিয়া গো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন একটা প্রশ্ন হইল আমরা সারা দিনের রক্ষক নিনা দিন ধ্বংসকারী হইতাম মাতন চাই আমরা দিনের রক্ষক হইতাম নানি নবীজিয়ে যদি কইলা ওমান তারাকাহা যে মুসলমান মহিলা এবং পুরুষে
নমাজ রে ছাড়ি দিল, আমি নবী কইয়ার ফাকাদ হাদামাদ্দিন। ও মুসলমান মহিলা পুরুষে, আমি নবীর আনিত ইসলামের দিন রে ধ্বংস করল রে ভাই। এই কথা আমি কইছিনি না নবীজি কইছেন? তোরা খানা কই না? এখন প্রত্যেক প্রায় গড়ে গড়ে দিন ধ্বংসকারী আসেনি না নাই? তাইলে অমুকে মসজিদ ভাঙ্গিয়া ইসলাম ধরে ভাঙ্গিলার, অমুকে আপনার মদরসা ভাঙ্গিয়া দিন ধ্বংস করিলার, হওয়ার কোনো যুক্তিযুক্তিকতা নাই। কারণ মুসলমানের দিন ধ্বংস করতে আসে, প্রতি মুহূর্তে মুসলমান ইসলাম ধ্বংস করার লাগে প্রস্তুত হয়েছে। মুসলমান ইসলাম ধ্বংস করার সৈনিক বনি গেছে গিয়া আটতে বইতে নাফরমানির মধ্যে, মহিলা সকলে বেপরদামি বেহায়ামির মধ্যে, একাতককে অনলাইন মার্কেট মহিলা সকল চলতে আসে, তার মধ্যে ইসলাম ধ্বংস করা শুরু হয়েছে। যুবক সকল মুসলাম ধ্বংস করা শুরু হয়েছে। পৌরকল তারা মসজিদ থেকে দূরে সরিয়া আমরা সবে মিলিয়া ইসলাম ধ্বংস করা আরম্ভ করছি। এক নম্বরে পয়লা নম্বর ইসলাম ধ্বংস হইল মুসলমানের আমলের মধ্যে কুটারাঘাত করতে আসে রে ভাই। নমাজ ছাড়া আসেনি না নাই? কারণ নমাজ কিলা নমাজ হইতো, ইকান তো আল্লাহ রসুল কইছেন সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি। তুমি তাই ওলা নমাজ পড়িবা জেলা আমি নবীরে নমাজ পড়তে দেখছো, একবার কও না সুবহানাল্লাহ। এখন নবীজির নমাজ লাগাই নমাজ আমরা রইছি নি কও চাই মাতই না কেন হইছে না? ও মসজিদর চিন্তা করেন, শীত যত বাড়ে অত প্যাসেঞ্জার ফজরের কমত্রান না বাড়ি দিলা মাতই না কেন? খালি কমত্রা, হ্যাঁ খালি শীত বাড়ে আর প্যাসেঞ্জার কমত্রান। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহর নবী যে ফরমাইছেন লা সালাত আলি জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ। 100 ঘরের হামসায়া, এই 100 ঘরের মধ্যে যত বেটা মানুষ আছে, এক বেটার নামাজ বাড়িতে পড়িলে আল্লাহর কাছে কবুল হইতো নাই। এই নামাজ কাবিলে কবুল আল্লাহর কাছে নাই, কবুলিয়তের যোগ্যতা রাখে না। এই নামাজ আল্লাহর কাছে কোনো অবস্থায় গ্রহণযোগ্য নাই। যে মুসলমান হলে মসজিদ হইয়া নামাজ না পড়িবাই। ক% হুজুর চূড়া জিও করেন জানি ডালাই খান ওইয়া টাইস মরি দিত আসেনি না নাই? মাতই না খানে। কিন্তু হুজুর তোরা যাতা মারণ জানি সারা নমাজি ইটা ইটা এখন খেউ কইন না, খেউ কইন না। আমার ভাই সকলের বুজুর্গ সকল, হে নামাজির কারণে আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, কিয়ামতের ময়দানে বহুত মানুষে নমাজের বস্তা লইয়া গিয়া হাজির হইব। আল্লাহ ফরিস্তারে কইবা জাহান্নামী গান্দা ফসা কাপড় বার করম, জাহান্নামী রক্ত ফুজ আল্লাহ তা কাপড় আরো চাই। আমার গোলামের নমাজ ওখানে কাপড় দিবে রাও, আর তার মাথা তার মুখ নিয়ে এইটা মারি ফেলাও। এই জাতীয় নমাজের আমি আল্লাহ বুক্কা আসলাম না। খিজাত নমাজ পড়িয়া কে আইল 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত তো মসজিদে গিয়া পড়িল না। আমার নবী তারে কইলা লা সালাত আলি জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ। এই জাতীয় নমাজ তার নমাজ হইত নাই যদি নবীর নমাজ লাগাই নমাজ পড়িছে না, মসজিদের লগে সম্পর্কিত নমাজ নাই। এক যুবক সকল খেলে তুমি মসজিদে নমাজ পড়ো না। আল্লাহ নবীর আন্দা সাহাবি গিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আন্দা সাহাবি খানে চৌকে দেখি না, আপনি আমার ইজাজত দেখবা বাড়িতে নমাজ পড়িতাম। নবীজি কইলা যাও পড়িও। কিছু জায়গা যাবার বাদে নবীজি ডাক দিয়া নিয়ে জিগাইলা ও সাহাবি খানে আওয়াজ শুনুনি বলে জি হয়। নবীজি কইলা তাহলে কাম হইছে না, যে কোনোভাবেও তুমি মসজিদ হওয়া লাগবো। আন্দা উন্দায় কাম হইছ নাই, আন্দা হইলেও তুমি মসজিদে নমাজ পড়িবা। তুমি জমাত ছাড়া তোমার নমাজ আল্লাহর কাছে কবুল নাই। আমরা উজোর ভাই চাও চাই কার কিতা উজোর, বেশিরভাগ বেটাইন্তর উজোর। আমরা উজোর ধনী মানুষ, ই একটা উজোর আছেন মাথায় না খেলেন। আমরা ব্যস্ত আর ধনী, এখন দন বেশ ব্যস্ততা বেশ লাগে। কিয়ামতের দিন দোনালার বিপদ আছে। যে আব্দুর রহমান বিন আউফ নবীজির জন্নতি সাহাবি, একবার কও না সুবহানাল্লাহ। থানেও নবীজি কইলা ও আব্দুর রহমান, তোমারও দনের হিসাব দেওয়া লাগবো কিয়ামতের দিন। তুমিও আপনার গরিব দল সাহাবির কিছু বাদে জন্নত যাইবা। যে আব্দুর রহমান জন্নতি এক সাহাবি, কও না সুবহানাল্লাহ। ইটা জন্নতি বলিয়া নবীজি কইয়া গেছেন কি, কও সুবহানাল্লাহ। আসহাবি কান নুজুম, তারারও হিসাব আছে।
এর লাগি আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল এই যে এই মসজিদে কাল কিয়ামতের ময়দানে বহুত মানুষের জান্নাত লইয়া যাইব আর বহুত মানুষ মসজিদের বদুয়ার কারণে জাহান্নামে যাইবা। আই যারা মসজিদের হক আদায় করদায় না মসজিদ আবার তোমার লাগি আজকে আপনার আবার একটা আপনার ইজ্জতের সোয়াল হয়ে গেছে। মসজিদে যাইতে চায় না, সবে চায় খালি গরিব হল দেখো আমরা ধনী মানুষ ব্যস্ত মানুষ, আমরা লিটারেটেড পার্সন, আমরা এডুকেশন ম্যান, আমরা আপনার শিক্ষিত মানুষ, আমরা এখানে যাইতাম। গরিব আগুয়া হল মসজিদে যাইতা, কিন্তু ইয়াদ রাখো আল্লাহর নবীর মায়ার উম্মত হল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার নবীর মায়ার উম্মত। মসজিদের লগে তোমার সম্পর্ক নাই। নবীজির এক সাহাবা যাইন মসজিদে আমরা তাদের জিজ্ঞাসা করা হইল, এক মানুষে নমাজ পড়ে কিন্তু মসজিদও যায় না, এই মানুষে আপনার কিতা করে 8টা বছর রোজা রাখেন, এই মানুষে সারা রাত তাহাজ্জুদ তিলাওয়াত তাসবিহ করেন কিন্তু জমাতে নামাজও যায় না। ই সাহাবিয়ে কইরা যাও যাও ও বেটার খানো গিয়া আওয়াজ গান পৌঁছাই দিয়াও, সারাদিন রোজা রাখেন, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েন তিলাওয়াত করেন, মসজিদের লগে তার সম্পর্ক নাই। এই বেটারে কইও তাই জাহান্নামী তাই দুজখী। একবার কও না নাউযুবিল্লাহ। আমার ভাই নমাজ তো আল্লাহর নবীর নমাজ হওয়া লাগবো না কোকা চাই মাতই না গেলে এর লাগে মসজিদের নমাজ তো জমাতের নমাজ কিছু মাতিলাম আমরা সারাই ই নিয়ত করি যাই, ও হামসায়ার হোক আর বাইরে হামসায়ার হোক, আমরা সারাই আইসটাকি লইয়া ইনশাআল্লাহ জমাতে নমাজ পড়িম কো ইনশাআল্লাহ। যে মানুষে ফজরের জমাতে পড়ি লইবাই আল্লাহর নবী ফরমাইছেন ই মানুষ আল্লাহর কুদরতর জিম্মা থামাই যায়। কও সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। সবিজুল হাদিস ফজরের জমাতে হইব, আগামী ফজরের আগ পর্যন্ত যদি আপনি মারা যাও আল্লাহর জিম্মায় ইমান ইসলাম লইয়া জান্নাতি বনিয়া যাইবা। কও সুবহানাল্লাহ। আর ফজরের নামাজ জমাতে পড়িত নাই, ই মানুষ শয়তানের জিম্মা লইলায়। আল্লাহ রসুলে ফরমায় যাই বেটা আল্লাহর কোনো জিম্মাদারি নাই। যে মহিলায় ফজর রক্ত উঠিয়া বাড়িত মসজিদ আউয়াল রক্ত বাড়িত নামাজ পড়িবাই তুমি আল্লাহর জিম্মায় থাকবাই। এই 24 ঘন্টার ভিতরে তোমার মৌত যদি হয় তাহলে তুমি জান্নাতি হইবা, তোমার আল্লাহ তার জিম্মায় জান্নাত নিয়া ঢুকাইব। আর যদি তুমি উঠিয়া নামাজ পড়িতাই নাই, মসজিদ হইয়া জমাতে নামাজ পড়িতাই নাই, তোমার তার উপরে আল্লাহর কোনো জিম্মাদারি নাই। তোমার শয়তান নাকি বাসিয়া ইমান ইসলাম লইয়া যাওয়া বড় কঠিন দেবাই। তাইলে আমরা সারাই চাই নানি আমরা আল্লাহর জিম্মা থামাইতাম, তোমরা মাতই না কেনে? তাইলে আজ থাকি লইয়া আমরা খেয়ে জমাত ফজরের সারিতাম না, একবার হো ইনশাআল্লাহ। আর তোলা মারি হো চাই ইনশাআল্লাহ। সারাই আমরা ফজরের নামাজ জমাতে আজ থাকি পড়িম হো ইনশাআল্লাহ। ও আল্লাহ আমরা তুমি তৌফিক দিও, হো আমিন, জোরে হো আমিন। স্বার্থ হইব নিয়ত রাখিও বলে শুনিছি ওখান যে ফজরের নামাজ জমাতে পড়িলে আল্লাহর জিম্মায় আল্লাহ রসুলে ফরমাইরা যে মানুষে ফজরের নামাজ জমাতে পড়ি লইব সেই পড়ার লগে লগে আল্লাহ তারা তো একটা ইমানের জান্ডা দিবা। আর যে মানুষে ফজরের নামাজ জমাতে পড়িত নাই তারা তো শয়তানের জান্ডা দেব ওই জীব। শয়তানের জান্ডা যে ভাইব ই বেটা মারা গেলে শয়তানের ইমান তাকে খালি করে বিদায় দিব। আর ইমানের জান্ডা যে ভাইবাই তুমি যদি মারা যাও রহমতের ফরিস্তায় তোমার ইমানদার বানাইয়া জমিন তাকে বিদায় দিবা। একবার কওলা সুবহানাল্লাহ, পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার ভাই হল আর বুজুর্গ হল সংক্ষিপ্ত নামাজ সম্পর্কে আলোচনা করলাম, যাহাতে এইগুলা কমি কুতাই আমার মধ্যে আছে। এখন আমরা মুআমেলাত সম্পর্কে তোলা আলোচনা করতাম সেইয়ার, যেটা সবচেয়ে বেশি আপনার বর্তমান অবস্থায় আমরা খায় কারবার লেনদেন ও আপনার সোর্স অফ ইনকামের রাস্তা যেগুলা ওলা অবৈধ রাস্তার দিকে দাবিত হয়েছে, এই বিভাগে ইসলামের কোনো বিধান আছে করিও আমরা বুঝ পাই না।
আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যার নিজে খারাপ হয়ে যাইব এক লুকমা খানি যে মুসলমানের পেটো হারাম মালের মাধ্যমে গিয়া পৌঁছে যাইব। আমার বিশ্ব নবী ফরমাইছিলেন উম্মত রে ২৪ দিন এই এক লুকমা হারাম মাল ভরা পড়ে ৪০ দিন পর্যন্ত এর বদাসর থাকবো, কোনো ইবাদত কবুল হইত নাই। এক ফুটা রক্ত যদি হারাম মালের মাধ্যমে তোমার শরীরে পৌঁছে যায়, আমার বিশ্ব নবী ফরমাইন কে উম্মত এই এক ফুটা রক্তর কারণে আল্লাহর জাহান্নাম না দেখিয়া জান্নাতে যাওয়া তোমার সম্ভব নাই। একবার কই না নাউযুবিল্লাহ। এখন আপনার আমার ব্যবসা বাণিজ্যর দিক চাও, বর্তমানে অবৈধ রাস্তাগুলো তো আছেই, কিন্তু বৈধ রাস্তার যেগুলো আমরা আসি যেমন ব্যবসা বাণিজ্য ইত্যাদি, এইগুলোর ব্যাপারে হযরতে সাহাবায়ে কেরাম ইন্দোনেশিয়া যেটা বৌদ্ধিস্ট একটা রাষ্ট্র আসলো, সব মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী আসলাম। ও জায়গায় সাহাবায়ে কেরামে ব্যবসা লইয়া গেলাম। ব্যবসা লইয়া যাবার বাদে ইন্দোনেশিয়ার বাদশাহ তারা কইল আমার দেশের প্রথা হইল জানাই দিল প্রশাসন থাকিয়াম এই দেশে যদি কোনো মানুষে বাইরে থাকিয়া ইয়া বণিকলে ব্যবসা করম তাহলে তোমার তাই আমার দেশ থাকি লোন লইতে লাগবো, সুদি টাকা লইবাই, সুদি কারবার করবাই, এরপরে তুমি যেন আমার দেশে কারবার করবাই। সাহাবায়ে কেরামে উত্তর দিলা হে বাদশাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্ম যে কোরআনে কারীম নাযিল হইছে, এই কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। ব্যবসা বাণিজ্য করা যদিও আমরা লগে হালাল এটা ব্যবসা বাণিজ্য করা, কিন্তু সুদ গ্রহণ করা আমরা লাগে হারাম। কোরআন শরীফে কথা নিষেধ করা হয়েছে, আমরা কোনো অবস্থায় তোমার দেশে আমরা এই ব্যবসা করতে পারি না। প্রয়োজনে আমরা ব্যবসা ছাড়িয়া বাড়ি যাইমু গিয়া, কারণ আমরা নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন এখানা সুদ যদি কোনো মুসলমানে জানিয়া বুঝিয়া খায় যে সুদ ই কথা জানে, এর বাদে যদি বক্ষণ করিলায় আমার নবী ফরমাইরা ও মুসলমান ৩৫ বার কোনো মানুষে তার মার লাগি যদি অবৈধভাবে অবৈধ ব্যবহার করিলায়, মার বালকে যদি অবৈধ কোনো কাম করে নাউযুবিল্লাহ, জানোয়ার ছাড়া কোনো ইনসানের দ্বারা সম্ভব নয়, তাহলে যতখান গুণা হয় তার থাকি বেশি গুণা এখানা সুদ খাইলে হয়ে যায়। সুতরাং আমরা কোনো অবস্থায় সুদি ব্যবসা করা আমরা লাগে সম্ভব নয়। আমার ভাই হল বুজুর্গ হল, আমরা কত লাইনে সুদি ব্যবসা চলে, আলিমগুলোরে জিকাইও না, যদি আলিমের যত মুসলা হকুয়া মানি না, কত জাত প্রসেসিং আছে ইন্স্যুরেন্সর লাইনে, কত লাইনে আমরা সুদ খাইয়ার, কিন্তু কোন আলিমের কথা আমরা মানলাম রে ভাই, খাইতায় ফারো খাও, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইছেন জানিয়া রাখো সুদি মাল দিয়া তোমরা যদি খাইবা সুদ বক্ষণ করবাই, আমি আল্লাহ তোমরা জানাইয়া দিয়ার এই কথা জানিয়া রাখো। আল্লাহ কথা হে ইমানদার হল, হে পৃথিবীর ইমানদার হল, তোমরা সুদ বক্ষণ করিও না। যদি তোমরা সুদ খাইলাও তাহলে আমি আল্লাহ তোমরা ফাজানু হারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রসুলের জন্য যুদ্ধর লাগি প্রস্তুত হয়ে যাও। আল্লাহ রসুলের পক্ষ থেকে তোমরা যুদ্ধ ঘোষণা করা যার। হে মুসলমান, একবার চিন্তা লাগাও, এত বড় দলক আমরা শুনলাম যে আল্লাহ এবং নবীর পক্ষ থেকে যারা সুদ খায় তারা যুদ্ধ ঘোষণা করা হইল, এর বাদ পর্যন্ত আমরা সুদ খাবার ছাড়লাম না রে ভাই। কত লাইনে সুদ, কত লাইনে সুদ। আমার ভাই হল আর বুজুর্গ হল, যার কারণে আজ আমরার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল নাই, কারণ হারাম মাল খাইয়া যত আপনি ইবাদত করো একটা ইবাদতও আল্লাহর কাছে কবুল হয় না। আমার ভাই হল আর বুজুর্গ হল, সাহাবায়ে কেরাম সেই ব্যবসা বাণিজ্য দেখলা, সাহাবায়ে কেরামে কাপড়ের ব্যবসা লইয়া গেছেন। এখন দেখা যায় তারা ব্যবসা করতে সময় একটা কাপড় বেশিটা ফাটা আছে, টুটা আছে, আপনার লাগি ফরজ হইল, আপনার লাগি ওয়াজিব হইল এই ব্যবসার যে বস্তু যেটা আছে এটার আইব বয়ান করিয়া আপনি বেশিটায় আইব খুলিয়া বেশিটায়। আজ মুসলমানে আইব লুকাইয়া বেশি, সব জিনিসের আইব লুকাইয়া বেশি, আর সাহাবায়ে কেরামে আইব প্রকাশ করত বলে আপনি আমার এই ব্যবসার সামানিগু নিবাই, এগু ফাটা আছে, এগুর দাম আসলো 200 টাকা, ফাটার কারণে 100 টাকা দিবাই, আইব লুকাইয়া বেশিটা। আর মুসলমান আইজ আমরা আইব প্রকাশ করি তারা বেশি, তো আমরা আইব লুকাই
লুকাইয়া বেশি যদি কোনো ব্যবসা বাণিজ্য আলায় আইব লুকাইয়া কোনো বস্তু বিক্রি করবায় তোমার সেই উপার্জন হারাম। এই হারাম মালের কারণে তোমার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল নাই। একবার কবা নাউযুবিল্লাহ। কিন্তু যার যারি ব্যবসা বা চাকুয়া চাই আদনা এখানে ও নিচত থাকি লইয়া উপরে পর্যন্ত একদম সবজি ব্যবসায়ী থাকি লইয়া উপরে পর্যন্ত সেখানে কুলা দোকামি দিয়া ঠগিয়া কিলা মালটা হাসিল করে লইতাম ও চিন্তার থাকে। আমার ভাই ওখানে বুজুর্গ হল আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মাদ এই খেত কৃষি পর্যন্ত আপনি গিয়া পৌঁছ কোয়া সেখানে গেলেও দেখবা বেজাল। এখন পর্যন্ত জানি না বহুত জায়গাত গেলে মানুষ আপনার এখন হুজুর তোরা বয়ান করবা আমরা এটা এখন পর্যন্ত বন্ধক জমিনের প্রথা আছে রে ভাই। বন্ধক জমিনের প্রথা আসেনি কোক চাই জানি না আপনার জন্য আসেনি কিছু কিছু তাকে। এখন আলিমকল তো চাই ভাই আলিমকলের কথা তো আমরা মানিও না। আলিমকলরে আপনারা জিকাও চাই এক মুসলমানে যদি বন্ধক প্রথার জমিন রাখলা এক মানুষের কাছ থাকি 20,000 টাকা 1 বছর লাগিয়া 1 বছর খাইবাই এরপরে ফিরিয়া 20,000 ঘুরাইয়া দিবাই আর তোমার জমিন নিবাই কি ওলা ইলা করণনি মানুষে আসেনি। পৃথিবীর উলামা থাকি ফতোয়ালো দারুল উলুম থাকি আনো আর দেশাগান থাকি আনো সারা আলিমকলে কইবা এই যে জমিন এইভাবে দিয়া খাওয়া হারাম হারাম হারাম। এরে শুনো কোয়া আপনি একটা গায়ের দুধ দোহন করছ আর গায়ের দুধ দোহন করিয়া আপনি গরু লইয়া যারায় ওই সময় আপনার বাসুরকে একটা পেশাব করিছে আর 1 ফুটা পেশাব যদি চয় আপনার আপনার 4 লিটার দুধের মাঝখানো পড়ি যায় এক বেয়াকল বাচ্চায় যদি দেখে পেশাব পড়ছে খাইবনি হোক চাই মাতই না কেন বলে 1 ফুটা পড়ার কারণে আস্তা 20 লিটার দুধ সব বেকার হয়ে গেছে না। তাইলে আপনার জমি আছে 10 বিঘা আপনি খেত করিয়া বাড়ার বড়িয়া থইলাই আর বন্ধক জমিনের 1 বিঘার দান নিয়ে সেই জমি আপনার ডালিলাই। আপনি যদি 100 মন দানের মধ্যে 1 ফয়া বন্ধক জমিনের দান নিয়ে ঢালো আস্থা বাড়ানোর দান হারাম হইল। এই মাল খাইয়া তুমি ফজরের নামাজ জমাতে পড়িলাই এই মাল খাইয়া সবে কদর আল্লাহ আল্লাহ করলাই এই মাল খাইয়া হজ গিয়া তুমি আল্লাহ আল্লাহ করলাই এই মাল খাইয়া মিজাবে রহমতর তলে দোয়া করলাই এই খানি দিয়া খাইয়া গিয়া আপনি রিয়াজুল জন্নত বইয়া আল্লাহ আল্লাহ করিয়া দোয়া করলাই আরফার ময়দানে বইয়া দোয়া করলাই আমার বাইরে একটা দোয়া তোমার আল্লাহর কাছে কবুল নাই। হালাল মাল সম্পর্কে আজ মুসলমানের চিন্তা নাই। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার ফরক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হলার বুজুর্গ হল এইসব হারাম হালাল আপনার জানা আছে কিন্তু আবার পুনরায় আলোচনা করার উদ্দেশ্য হইল প্রত্যেকে চিন্তা ফিকির লাগাও। আমার আল্লাহ কইছে জানাইয়া দিছে লাওয়ান জাল্লা গাজাল কোরআন এই কোরআনটা যদি কোনো পাহাড়ের উপরে নাজিল করতাম আর পাহাড়ের যদি তোমরা লাগাই নকল বুদ্ধি থাকতো তাহলে তোমরা দেখলাইও নে এই ফারিকান আমার আল্লাহর দরে কোরআনুর আজমতে কোরআনুর আহকামের দরে গলিয়াই কান আপনার রেজা রেজা রাই রাই বরফের মধ্যে গলি গেল আনে তিলকাল্লাম সাল এই মিসাল এই উদাহরণে এক্সাম্পল তোমরা দিয়ার খেতা লাগিয়াল আল্লাহ মিয়াটা ভাগ কারণ যেন তোমরা ফিকির করো চিন্তা করো। এইসব আলোচনা করার উদ্দেশ্য হইল মুসলমানের চিন্তা করতে আমার জীবন আমি খিলা অতিবাহিত করি আর আমি ব্যবসা বাণিজ্য করি আর সব সময় চাই ফলরে মারিয়া আমি খিলা অঙ্গমগ ঘষি লাইতাম খিলা আমি অঙ্গমার তারে মারিয়া আত্মসাত করি লাইতাম সাব আল্লাহ
পাকে ফরমাইছেন ও মুসলমান ওয়াইলুল লিল মুতাফাফফিফিন ও মানুষ সকল ধ্বংস হইব যারা আল্লাহ পাকে ফরমাইতরা ও মানুষ সকল ধ্বংস হইবা খারাপ হইবা যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে দিতে সময় কমাইয়া দে আর আনতে সময় খালি ভাড়াইয়া লইয়া রে ভাই একবার চিন্তা লাগাই আমরা এই জাত ব্যবসা বাণিজ্য করিয়া কসম খোদার জন্য তো দেওয়া যাইতো নাই মুআমালাত যদি ঠিক না হইব লেনদেন যদি ঠিক না হইব মানুষের দেন লেন যদি ঠিক করতে নাই বহুত মানুষ আছে খালি দিত চায় না মানুষের কাছ থেকে ঋণদার করিয়া নিলে ঋণ আদায় করে না আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবার জনাজার সামনে হাজির হইছে নবীজি জনাজার নামাজ পড়িতা ও সময় জিজ্ঞাসা করলা এন যে জনাজার নামাজ আমি পড়িতাম এন কোনো ঋণ আসেনি ঋণ তাকাতে খোসাই একজনে কইলা ইয়া রাসূলুল্লাহ ই সাহাবীর ঋণ তো আছে নবীজি কইলা না না তা হইলে এর জনাজা আমি নবী পড়াইতাম না এই ঋণদার মইয়তর জনাজা আমি পড়াইতাম না তোমার তার জান ইচ্ছা হয় তুমি জান পড়িলাম আমি না এন জনাজা পড়াইতাম আমি নবী পড়াইতাম না তোরা চিন্তা করো চাই যে নবী জিয়ে কইরা ই বেটা ঋণ লইয়া মারা গেছইন এর জনাজা আমি নবী পড়াইতাম না লগে লগে এক সাহাবী আগিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার ভাইয়ের পক্ষ থাকি আমি তার ঋণ যত আছে গছি লইলাম আমি মারিয়া দিলাম ইয়া রাসূলুল্লাহ আপনি জনাজার নামাজ পড়াইলা কোয়া কারণ আপনি নবী যে জমিয়তের সামনে হইয়া জনাজার নামাজ পড়াইবা নিশ্চয়ই জনাজা আপনার জনাজার নামাজ পড়ার কারণে এই বেটা জন্নতি হইবা আমি ঋণ আদায় করমু আপনি নবী যে পড়াইলা কোয়া যখন একজনের সম্পূর্ণ ঋণ গছি লাইলা নবী যে জনাজার নামাজ পড়াইলা কি শিক্ষা লইলা কি শিখিলায় কি পর্যন্ত মহাগুণা যদি কেউ ঋণ লইয়া মরি যায় ও মুসলমান প্রত্যেকে ঋণ লইয়া কত মানুষ মারা যায় কিন্তু ফুয়াইনতে উবাইয়া কয় আমার আব্বার কোনো ঋণ আসেনি তাহলে আপনারা আমরা জানাইবা আমরা এটা মারমু কইন না এক সপ্তাহ আবার বাদে গিয়া শিখাইও হে গছিত নাই মার ঠিক আছে নি মাতই না কেন এখন তো এটা মতলবর কোয়া কই লাইছে কিন্তু এক সপ্তাহ বাদে আমার কাছে ধরা পড়ছে আমার গ্রাম বেটা মরা গেছে ওটাল সম্পত্তির মালিক হুয়াইনতে উবাইয়া কইছেন আপনারা যারা ঋণদার আসো বাদে আইয়া আরিয়া কইও আমার বাবার ঋণ সারা আমরা মার মুইটা খান্দি খান্দি কইছে এক সপ্তাহ বাদে যোগাযোগ করিও আইসে একজন ঋণদার কইতা তোর আমার বাপে হজ যাইবার আগে দিয়া গেছেন কি বেটা বিচার লইয়া আমার কাছে আইলো আমার কাছে আইলো কইল হুজুর ওলা ওলা বেয়াফার এখন আমি করবার কিতা আছে তারা দেখাইয়া আনলাম আনিয়া জিজ্ঞাইয়া মাতিলাম হয় জি না এটা আমরা জানা আছে ইটা যেটা হে কর ইটা আমার বাপে ইটা হজ যাইবার আগে ইটা কত আগে দিলেছেন একবার হোক নাউজুবিল্লাহ ও মুসলমান ইনো শেষ নাই ইয়াদ রাখিও আল্লাহ রসুলে ফরমাইতরা এখানা ঋণ থইয়া মরি গেছো গিয়া কিয়ামতের ময়দানে তুমি ছুটা সম্ভব হইতো না 1 টাকা ঋণের কারণে রে ভাই তোমার নাকি যদি থাকে না যার ঋণ বলিয়া মরছো ও বেটায় দয়া আজির বাদে আল্লাহর কাছে কইবা আল্লাহর কাছে কইব আল্লাহ আমার ঋণ তো মারিয়া আইছে না আজ আমার ঋণ আদায় করবার লাগি আপনার কাছে বিচার আল্লাহ কইবা তার ঋণটা জলদি মারিলাও টাকার বস্তা লইয়া যাইতাই না কোনো অ্যাকাউন্টও কোনো টাকাইনও নাই আপনার কাছে নেকিও নাই ঋণ দি মারতায় ও সময় আল্লাহ ফরিস্তা আপনারা কইবা এই আপনার যার ঋণ দিত আছিল তার গুণাখানাই নিয়া বেটার ভিড় চালো ফেলাও আর ওগুলো গুণা লইয়াই বেটা জাহান নামও যাও আর এই বেটা তার ঋণ পাওয়ার কারণে যে আপনার গুণামুক্ত হইল হে জন্নতর দিকে চলিয়া যাও সুবহানাল্লাহ আমার ভাই হল আর বুজুর্গ হল চিন্তা লাগাও এর লাগে নবীজি ফরমাইছেন এক মানুষ যদি কয়েকবার মরে আর শহীদি দরজা পায় খেয়াল রাখিও আল্লাহ নবী ফরমাইছেন শহীদ হইল আবার হে আল্লাহ তারে হায়াত দিলা আবার শহীদ হইল আবার হায়াত দিলা আবার শহীদ হইল আবার হায়াত দিলা কয়েকবার শহীদ হইল আপনার আল্লাহ হায়াত দিল কয়েকবার শহীদ হইয়া 100 বারও যদি শহীদ হয় আর ঋণ লইয়া যদি মারা যায় তাহলে শহীদ হওয়ার কারণে আল্লাহ তারে জন্নত দিতা নাই কত ঋণ দোকানদার দেশ থাকি বেমার আনিয়া এখন কয়দিন খাইয়া বাদে ই ফটো ছাড়ি দিস ইলা আসেনি না নাই নাজনা কেনে আল্লাহু আকবার ঋণ মুআমালাত
লেনদেন ঠিক নাই, কিয়র ইমানদার তুমি? লেনদেন তোমার ঠিক নাই, আবার কি ইমানদার দে ভাই? আমার ভাই হল বুজুর্গ আল্লাহ কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, হে ইমানদার হল তোমরা হালাল মাল ভক্ষণ করো, ওয়া'মালু সালিহা, এর বাদে তোমরা নেক আমল করো। হালাল মাল ফয়লা খাও, এর বাদে নেক আমল করো। হারাম মাল খাইয়া নেক আমল করলে তো আমলে গুণ এক বনতে পারে না রে ভাই। এই আয়াতটা কি বোঝা গেল? হারাম মাল খাইয়া নমাজ পড়ো, হারাম মাল খাইয়া রোজা করো, হারাম মাল খাইয়া হজ করো, হারাম মাল ভক্ষণ করিয়া তুমি যদি আপনার যত ইবাদত করো, আল্লাহর কাছে একটা ইবাদত কবুল হয় না রে ভাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, নমাজ পড়া জেলা ফরজ, রোজা রাখা জেলা ফরজ, হজ করা জেলা ফরজ, যাকাত দেওয়া জেলা ফরজ, ওরা হালাল মাল ভক্ষণ করা এক ফরজ। মাত বুঝা গেছে নি? মাতই না? কিন্তু ই ফরজ সম্পর্কে খার চিন্তাধারা আসেন। হ্যাঁ, আওলাদ রেখা বাইবার লাগিয়া হারামর রাস্তা ধরছি। কিন্তু ইয়াদ রাখিও মুসলমান, ও আওলাদ খাইল কিয়ামতের ময়দানে তোমার লাগি সাফ হইয়া জিরইবা। এর লাগি আজ আওলাদ রেখা বাইবার লাগি তুমি হারাম মালের রাস্তা ধরলাই, বড় শরম লাগে, বেইজ্জতির কথা। আজ যত হারামি রাস্তা আছে সারা আমরার মানুষ সবা যায়। কিন্তু ইয়াদ রাখো মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার নবীর মায়ার উম্মত হল, এই হারাম মালের কারণে যে শরীর লালন পালন করবায়, এই শরীরকার আল্লাহর জাহান্নামের লাগি ওয়াজিব হয়ে যায়, আল্লাহর জান্নাতের লাগি হারাম বনে যায় রে ভাই। যদি হালাল মাল হারাম মাল খাও, এই জিসিমিকান জাহান্নামর লাগি ওয়াজিব আর জান্নাতর লাগি হারাম, জান্নাতর লাগি হারাম। এখন নিজে নিজরে জাহান্নামর লাগি ওয়াজিব যদি বানাও, সে করলে কিচ্ছু করার নাই। নিজরে যদি জান্নাতর লাগি বানাও না, তাইলে কিয়ামতের দিন তো তুমি পাইতে নাই। আমল সে জিন্দগি বনতি হ্যায়, আমল সে জিন্দগি বনতি হ্যায়, আমল সে জিন্দগি বনতি হ্যায়, জন্নত भी और जहन्नम भी, वो खाकी अपने फितरत से ना नूरी है ना नारी। আমলের মাধ্যমে জিন্দগি বনব, আমলের মাধ্যমে জান্নাত বনব, এই জীবনিকার আমলের মাধ্যমে বনব। সাহাবারা সাইরা কইরা এই শরীর কান যখন আল্লাহ বানাইছে, ইকানা জান্নাতের উপযুক্ত ছিল না জাহান্নামের উপযুক্ত ছিল। আপনি আমল করবাই, ইমানিয়ত ঠিক করবাই, ইবাদত ঠিক করবাই, মুআমালাত ঠিক করবাই, মুআশারাত ঠিক করবাই, তোমার জীবন ওখান জান্নাতি জীবন বনব। যদি তুমি ঠিক করবে না, তাহলে তোমার জীবন জাহান্নামী জীবন বনব রে ভাই। জীবন দুইবার তুমি আমি পাইতাই নাই। এর লাগি আল্লাহ কইছে কুল্লু উম্মতি, নবীজি ফরমাইছিলেন, আমার আল্লাহ পাকে ফরমাইছিলেন, ও মুসলমান হল, সারা একদিন আমরা মরা লাগবো, কেউ না মরিয়া পারতাম নাই। কিন্তু আমার আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইছিলাম, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যে মানুষের জন্য জাহান্নাম থাকি বাঁচিয়া গেল, জান্নাতের মালিক বনিয়া দুনিয়া থাকি যাইবাই, ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ কইরা দুনিয়াত যেটা বাড়ি ঘর বিবি বাচ্চা বিল্ডিং বালাখানা দোকান মুকান চাকরি দখরি তুমি দেখ রায়, এটা সারা একটা দুকার সামগ্রী, সব দুকার সামগ্রী, সব একদিন আমরা দুকা দিবনি না দিত নাই, মাতই না কেন দিবনি না দিত নাই, সব একদিন দুকা দিলাইব। আজ বিবির কারণে, বাচ্চার কারণে, আর চাকরি নকরির দোকান ইত্যাদির কারণে আমি অবৈধ রাস্তা অবলম্বন করি। আর এর লাগি মাতিলাম কিছু কিঞ্চিত মাত আমরা মুআমালাত খায় কারবার লেনদেন দে মুসলমান বানাও, মুসলমান বানাও। আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আমার ভূমিকার আয়াত আমার আল্লাহ পাকে ফরমাইছে সব মুসলমান বানাও। 3 নম্বরে মাত হইল আমরার আখলাক, আমরার ব্যবহার যদি মুসলমান না হয়, তাইলে জান্নাতে যাওয়া সম্ভব নয়। একবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির হাদিস খান বরিয়া কোনো
নবীজি ফরমাইছিলা কিয়ামতর ময়দানও আমার উম্মতর যে সময় নেকিবদি ওজন হইব, হ্যাঁ ই দুনিয়ার ফাল্লা দি নাই, কিতা কুদরতর ফাল্লা এখানে আল্লাহ জানেন। তো যাও নেকিয়ার বদি গুণা আর নেকি যে সময় ওজন দেব হইব, তখন ফাল্লার মধ্যে সবচেয়ে বাড়ি যে আমল হইব সেটা হইব তার ব্যবহারের আমল। একবার হোক সুবহানাল্লাহ। মাতখান বলা করি বুঝো চাই, ব্যবহারের আমলটা হইব ময়দানে মাহশরও সবচেয়ে বাড়ি আমল। আমার ভাই হল বুজুর্গ হল, এখন নিজের অতীত জিন্দেগির ব্যবহার বা একবার চাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার নবীর মায়ার উম্মত হল কোরআন এবং হাদিসে নবওয়িয়ার মধ্যে ব্যবহার সম্পর্কে কি পর্যন্ত আলোচনা করিয়া গেছেন। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ফরমাইছে আকমালুল মুমিনিনা ঈমানা, যত ঈমানদার দুনিয়াতে আসরে বা আমার উম্মত এর মধ্যে সারাটাই কামিল ঈমানদার ও ঈমানদার লিমান আহসানুহুম খুলুকা, যার ব্যবহার সবচেয়ে ভালো হয়। একবার কই না সুবহানাল্লাহ। তোরা চিন্তা করো চাই এই জায়গাতে নবীজি ইমানের আপনার মাত মাতিতে কইরা সারা থেকে বালা ইমানদার, এই সবচেয়ে বালা বাড়িয়া ইমানদার রেখে লিমান আহসানুহুম খুলুকা, যার ব্যবহার সবচেয়ে ভালো। ও মুসলমান একবার চিন্তা লাগাও, নবীজি কইছেন না যে নমাজ সবচেয়ে বেশি পড়িবাই, যাই হজ সবচেয়ে বেশি করবাই, যাই তিলাওয়াত বেশি করবাই, যাই রোজা বেশি রাখবাই, এগুলা তো করবাই ঠিকই আছে, কিন্তু নবীজি কইরা না না না, ইমানদার যে সময় কিয়ামতের ময়দানে ইমানদারের মাপ ফাটে উঠিব, সারা থাকি বালা ইমানদার এই ইমানদার হইবা যার ব্যবহার সবচেয়ে ভালো হয়ে যায়। একবার হও না সুবহানাল্লাহ। আরে ভাই আর বই নকল, মা বই নকল, বাপ ভাই নকল, এই ব্যবহার বিধির মধ্যে একবার চিন্তা করে দেখো যে আমরা ব্যবহারের মধ্যে কি পর্যন্ত দুর্নীতি সকল আছে। হিল্লা শেকায়ত, বড়নিন্দা, বহতান, তুহমত, হিংসা, দেশ পরর উপকার, এই বস্তুগুলা কি পর্যন্ত আমরা জর্জরিত করছে, কি পর্যন্ত জর্জরিত করছে। আমার ভাই ওখানের বুজুর্গ হল এইসব ব্যবহার থাকি ইসলাম আপনার ব্যবহারের কারণে ইসলাম ধ্বংসর পথে আইজার। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন খিয়ারুকুম লিনিসাইকুম, উম্মতের মধ্যে সারাতলে বালা উম্মত হইবাই, ডাইন স্ত্রীর কাছে সারাতলে বালা হইবাই। হে মুসলমান, তুমি বালা উম্মত হইতে গিয়া আর বালা ইমানদার সবচেয়ে ভালো ইমানদার বনতে গিয়া দুইটা গুণ তোমার মধ্যে লাগবো। এক নম্বর ব্যবহার ঠিক করা লাগবো। আজ আপনি আমি মানুষের লোকে কি পর্যন্ত ব্যবহার করি একবার চিন্তা লাগাও। নিজের অধীনস্থ থাকিয়া প্রত্যেক মানুষের লোকের ব্যবহার মুসলমান ইসলামে কি পর্যন্ত শিক্ষা দিল। আজ আমার ভাই এখন আমরা ব্যবহার কি হইল, কোরআনে শিক্ষা দিল ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, প্রত্যেক মুমিন তোমরা একই অন্য ইমানের হিসাবে ইমানদার হিসাবে ইমানি হাইসিয়তে ভাই ভাই, একই বেড মহিলা তুমি যাই রেখে অন্য বইন বইন সম্বন্ধ ইমানি হাইসিয়তে আল্লাহ কইয়া ফাসলিহু, তোমরা একে অন্যের মধ্যে বালা ব্যবহার করো, তোমরা বালা ব্যবহার শিখো। আজ আমরার মধ্যে ব্যবহার কি পর্যন্ত ফরর বালা দেখতে পারি না, হিংসায় জর্জরিত হইলাম। ইয়াদ রাখো আল্লাহর নবীর মায়ার উম্মত হল নবীজিয়ে ফরমাইছিলেন এই কথা, জেলা এক মানুষে যদি কুর বা ব্লেইটা তলইয়া রেজারা তলইয়া মাথার খামনার মাথা আপনার খামানি আরম্ভ করে সাসিয়া চুল ফেলাইলে জেলা মাথার সারা আপনার সার বার হয়ে যায়, জেলা ঠাকলু বনি যায়। এর থাকি বেশি হিংসা যদি কোনো মানুষে করে তার জীবনের সারা আমল দাঁড়াইয়া বরবাদ করিলাই রে ভাই। আমরার হিংসা কি পর্যন্ত, আমরা খালি মনে করছি নমাজ তোড়া তোড়া যদি পড়ি আর দাড়ি টকি রাখি আর আল্লাহ আল্লাহ কিছু করি, ও তো মুসলমানি। বাকিগুলা ভাই আমরা চাই না। চুগলগিরি, রাহাজানি, মারামারি, ফিতনা, ফসাদ, মার্ডার, এটা একদম আমরা বেরিয়ে রাখছে। আমার ভাই ওখানের বুজুর্গ কলা কায়েদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বহুত মানুষ আছে, মানুষরে জুলুম করে রে ভাই, আর্থিকভাবে জুলুম করে, দৈহিকভাবে জুলুম করে, মানসিকভাবে জুলুম করে, রাজনীতি চাপ বলাইয়া জুলুম করে, দুর্বল ভাইয়া জুলুম করে, বেশি গোষ্ঠী হইলে জুলুম করে, অধীনস্থ স্ত্রীরে জুলুম করে, স্ত্রী পুরুষরে জুলুম করে। ইয়াদ রাখো, যত নমাজ পড়ো, যত রোজা রাখো, যত হজ করো, যত যাকাত দেও, মানুষরে যদি জুলুম অত্যাচার করবায়, মানুষরে জুলুম অত্যাচার করবায়, তোমার লাগি আল্লাহর জাহান্নাম
জাহান্নাম ওখান ওয়াজিব হইব আল্লাহর জান্নাত গান তোমার লাগে হারাম এর লাগে আমার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ও মানুষ প্রকৃত মুসলমান এই ইমানদার আসল মুসলমান মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যার মুখর দ্বারা যার আথর দ্বারা মানুষে কোনো কষ্ট পাইল না যার তাকে তার মুখ এবং হাত তাকিয়া অন্য মুসলমান হেফাজত রইল ও মুসলমান হইল আসল মুসলমান রে ভাই আমরা সব সময় মানুষের বহতান গিল্লা শেকায়ত পরনিন্দা কিছু মানুষের খাসিয়তো আপনি হরিয়ে গো বিহারিতে যদি হয় তে লাগ আপনার গ্রামের আশপাশের যেটা মানুষ এখন অনলাইনে আর যদি পারে না তে আপনার মেসেজ ছাড়ি দিব আর নাই ফেসবুকে আর নাই অনলাইনে আপনার লগে লগে আপনার কত তুহমত তুলিয়া বাঙ্গানি দিয়া এটা আসেনি না নাই মাথো না আসেনি না নাই একটাই দুইটা ঠিকা লইলেন বাঙ্গানি দেবার বিয়া বাঙ্গানি দেবার ঠিকাদারি একটাই করেন এক বেটা খুব বাঙ্গানি দিত তার লাগাবাড়ি একদিন লাগছে এক বিয়া খেয়াল করিও লাগাবাড়ি লাগছে বিয়া এখন কোনো লাইনে সেপ পাইছে না কইল রে কিলা কিতা করতাম আখটা যে সময় দামদর পাঠিয়ে ইয়া হামাইছেন আপনার মুরব্বী অকল বিয়ার আলোচনা আরম্ভ হয়েছে হে ওখান থেকে ইয়া সালাম করে ইয়া হামাইছে হামাইয়া কইল হে শুনো কোয়া আমারে তো মানুষের নামে গাইলে বানাই লিছন বিয়ার বাঙ্গানি দেই ও কইছেন ও যে আপনারা এই বাড়ির ফুড়ি ইগুর নিতা আইসন ইগুর যেন ফার চলবা জুবা দল বেতা কতখান আছে আপনার তোরে আমি কোনো কইছিলাম না দেখছো নি কিতা কইছে আর লাগে নি কিছু হ্যাঁ কইল আমি খালি কইন বিয়ার বাঙ্গানি দেই আমার দরর ঘরের ফুড়ি বিয়ার কইন চাই না আপনার লোকে তো জানাশোনা আছে এগুলো ফার হবা জুবা দল বেতা কতখান লুকাই দেখা যায় না সরু থাকি আমি জানি কথা কোনো আপনার তোরে আমি কইছিলাম নি দিছে নি খাম বলা ইয়া অর্থাৎ নেচার বনার বাদে মানুষে এটা বুঝে না এলা মানুষ আসেনি না নাই বাড়া দিয়া দিব আর নাই মোবাইল খাম বলাই দিব আমার ভাই ওখানে বুজুর্গ হল আকাই রামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমান এটা বড় বাদ গুনাহ আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমান কোনো মানুষের উপরে তুহমত লাগাইলে শরীয়তে হদ পর্যন্ত দাঁড়ি করছে আল্লাহর শরীয়তে হদ পর্যন্ত দাঁড়ি করছে চার বিষয়ে শুধু হদর আপনার হদ দাঁড়ি করছে এর মাঝে একটা হইল জিনার কারণে যদি হদ আছে দাঁড়িয়ে রে ভাই মদ লাগে হদ জারি আছে ডাকাতি করলে হদ জারি আছে আর তুহমত লাগাইলে তোমার উপরে শরীয়তে হদ জারি করছে আলিমগুলোর দ্বার লইয়া দেখো কি পর্যন্ত মানুষে মহিলাগুলোর উপরে তুহমত তোলে বহুত মানুষে মেয়েগুলো বিয়া পর্যন্ত দিতে পারে না এলাকার খালি আপনার বাঙ্গালির কারণে মুসলমান এটা বেমার আসেনি না নাই আল্লাহু আকবার জন্নতিকার অত সোজা ব্যাপার নাই এর লাগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাই দিলা তুমি জানি এইসব কাম করিও না নবীজি ফরমাই দিলা তাহাসাদু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাদাবারু ওয়ালা তাজাসসু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা তুমি জানি হিংসা দেশ করিও না তুমি জানি চিগুলগুড়ি গিল্লা শেখায়ত করিও না লা তাহাসাদু একে অন্য হিংসা করিও না ওয়ালা তাবাগাজু তুমি জানি একে অন্য দুশ্মনী রাখিও না ওয়ালা তাদাবারু আরেকজনের পিছে তুমি লাগিয়া থাকিও না ওয়ালা তাজাসসু তুমি জাসুসি চুগলগিরি করিও না ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা তুমি জানি একে অন্য ভাই হইয়া থাকিও তুমি জানি বোন হইয়া থাকিও তুমি জানি এইসব গুনাহ করিও না এইসব বস্তু যে হারাম ই কথা মানুষে বুঝোয়ায় না রে ভাই মুখর দ্বারা গুনাহ করিয়া মানুষ জাহান্নামের দিকে যার আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন হে মুসলমান নবীজি ফরমাইরা দুইটা জায়গার জিম্মাদারি তোমরা হাত লইলাও আমি আল্লাহর নবী তোমরা লাগি জান্নাতের জিম্মা লই লইমো এই দুই জায়গারে কন্ট্রোল দিবাই মান আজমানলি বাইনা লিহিয়াইহি ওয়া বাইনা রিজলাইহি নবীজি ফরমাইরা যদি তোমরা দুইও টুটোর জিম্মা লইবাই আর দুইও উরাচর বাজর জিম্মা লইবাই আমি নবী তোমরা লাগি জান্নাতের জিম্মা লইমো একবার কওরা সুবহানাল্লাহ বহুত মানুষে আপনার এই দুইজনের জায়গা টুট আমরা জিম্মা লওয়া বড় কঠিন বস্তু এর লাগে নবীজি ফরমাইছেন কিয়ামতের ময়দানও সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাইব মুখের কারণে জবানের কারণে জবানের কারণে জাহান্নাম বেশি হইব কারণ জবান দে অবৈধ ব্যবহার করিয়া আমার ভাই অকল বুজুর্গ হল যেহেতু সময় আগে দিয়ে বেশ বাড়িতাম নাই এর লাগে ফয়লা তুলা ইমানিয়ত মুআমালাত ইবাদত এবং আখলাকিয়ত সম্পর্কে আলোচনা করলাম।